ভুল করলে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করবে? প্রত্যেকটি মানুষের জীবনে ভুল আসেই, ভুল আসবেই, কারণ ভুল করা মানুষের স্বভাব। কিন্তু সেই ভুলকে উপেক্ষা করে যারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করতে পারবে তারাই তো প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করো। তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর কাছে তাওবা করো। তাওবাতান নাসুহা, এমনভাবে তাওবা করবে, একনিষ্ঠভাবে একাগ্রতার সাথে তাওবা করবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তাওবাকে কবুল করে নেন, গুনাহকে মাফ করে দেন। এটা হচ্ছে প্রথম নির্দেশনা। আমরা এই আয়াতে কারিমা থেকে বুঝতে পারি যে ভুল মুমিনগণই করবে, কারণ বিভিন্ন সময়ে শয়তানের ধোকায় পড়ে, নিজেদের নফসের তাড়নায় পড়ে আমরা গুনাহ করে ফেলি। আর এই গুনার সময় আমরা অনেকেই হতাশাগ্রস্ত হয়ে যাই, আমরা অনেকেই ডিপ্রেশনে পড়ে যাই। আহা, আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো পাপ করে ফেলেছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন? এই ডিপ্রেশন, হতাশাকে কাটানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে জানায়া দিচ্ছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, যারা নিজেদের নফসের তাড়নায় পড়ে গুনাহ করে ফেলেছে, নিজেদের সাথে জুলুম করেছে, গুনাহ করে ফেলেছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন হতাশাগ্রস্ত হয়ে না যায়, তারা যেন বিষাদগ্রস্ত হয়ে না যায়, তারা যেন ডিপ্রেশনে পড়ে না যায়, বরং তারা কি করবে? আল্লাহর কাছে একাগ্রতার সাথে তাওবা করবে, ক্ষমা চাইবে। যদি আল্লাহর কাছে তারা একাগ্রতার সাথে তাওবা করে, ক্ষমা চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। তাই গুনাহ হয়ে গেলে হতাশাগ্রস্ত না হয়ে বরং আল্লাহর কাছে আমাদেরকে তাওবা করতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, কারণ ক্ষমা চাওয়াই হচ্ছে মহৎ গুণ, তাওবা করাই হচ্ছে মহৎ গুণ। আর একজন মুমিন সবসময় আল্লাহর কাছে তাওবা করে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন ৭০ বারেরও অধিক ইস্তিগফার পাঠ করেছেন, আল্লাহর কাছে তাওবা করেছেন, ক্ষমা চেয়েছেন। সেখানে আমরা তো তার উম্মত, আমরা তার উম্মত হিসেবে আমরা কয়বার আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা কয়বার আল্লাহর কাছে তাওবা করি? আমাদেরও তো উচিত গুনাহর সাথে সাথেই ভয়ের সাথে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তাওবা করা। এখন বিষয় হচ্ছে, গুনাহ করে ফেলেছি, তাওবা করার জন্য প্রিপারেশন নিচ্ছি, কিন্তু তাওবা কিভাবে করব? কিভাবে তাওবা করলে আল্লাহর কাছে তাওবা কবুল হবে? আমরা তো এমন মানুষ, আমরা তো এমন মুমিন যারা সকালে তাওবা করলে বিকেলবেলা ভুলে যাই, আবার বিকেলে তাওবা করলে পরের দিন সকালে ভুলে যাই যে আমি কি তাওবা করেছি। আবার সেই পাপের পুনরাবৃত্তি হয়, আবার সেই পাপ কাজে আমরা জড়িয়ে পড়ি, যে কারণে আমাদের তাওবার কোনো ভ্যালু থাকে না, কোনো গুরুত্ব থাকে না। এজন্য তাওবার কিছু শর্ত রয়েছে, যেই শর্তগুলো মেনে যদি একজন মুমিন আল্লাহর কাছে তাওবা করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবাকে কবুল করে নেবেন। তো প্রথম যে শর্ত, সেটি হচ্ছে আমাকে আগে পাপ কাজ, অন্যায় কাজকে বর্জন করতে হবে। এটি হচ্ছে প্রথম বিষয়। তার মানে একজন মুমিন যখন সে সিদ্ধান্ত নেবে আমি আল্লাহর কাছে তাওবা করব, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, আমি নিজেকে সংশোধন করতে চাই, তখন আমার কাজ হচ্ছে সকল পাপকে বর্জন করা, সকল প্রকার অন্যায়কে বর্জন করা, সকল প্রকার গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা। এটি হচ্ছে তাওবার প্রথম শর্ত। এরপরে বিগত জীবনে আমি তাওবা করেছি, বিগত জীবনে আমি পাপ কাজ করেছি, গুনাহ করেছি, এই জন্য আমাকে অনুতপ্ত হতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে অনুতপ্ত হওয়া। কারণ আমি যদি অনুতপ্ত হতে না পারি আমার অতীত জীবনের গুনার জন্য, আমি যা করলাম এখন আর করব না, বিষয়টা এরকম নয়। আমি অতীতে যা করেছি, অতীতে আমার জীবনে যা হয়েছে, অল এভরিথিং ইন মাই লাইফ,
আমার জীবনের সব কিছুকে এক সাইডে রেখে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তাওবা করতে হবে। এবার আসুন, কমিটমেন্টের প্রশ্ন রয়েছে। তৃতীয় নাম্বার হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমি আমার জীবনে আর কখনো গুনাহ করব না। এই অঙ্গীকার নামা নিয়েই আল্লাহর কাছে তাওবা করতে হবে। এখন আমি যদি আল্লাহর কাছে তাওবা করে ফেলি উইদাউট কমিটমেন্ট, কোনো অঙ্গীকার ছাড়াই, তো আবার যে আমি এই গুনাহ করব না, এই পাপের রিপিটেশন, পুনরাবৃত্তি হবে না, তার গ্যারান্টি কোথায়? এই জন্য আমাদেরকে অঙ্গীকারাবদ্ধ হয়ে কমিটমেন্টের সাথে আল্লাহর কাছে তাওবা করতে হবে। চতুর্থ নাম্বার হচ্ছে লজ্জিত হওয়া। জীবনে গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহর কাছে মাথা নত করা, আল্লাহর কাছে লজ্জিত হওয়া। কারণ একজন মুমিন যখন আল্লাহর কাছে লজ্জিত হবে, একজন মুমিন আল্লাহর কাছে মাথা নত করবে, নিজের শির নত করে যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো গুনাহগার, আমি গুনাহ করে ফেলেছি, আমি পাপ করে ফেলেছি, আমার জীবনের সমস্ত পাপকে তুমি মোচন করে দাও, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহকেই আগে ক্ষমা করে দেন। কারণ সে আল্লাহর কাছে অনুতপ্ত, সে আল্লাহর কাছে লজ্জিত, সে আল্লাহর কাছে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, ভয়ের সাথে, তাকওয়ার সাথে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দেন। এরপরে পঞ্চম নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে বান্দার হক আদায় করা। আল্লাহর সাথে আপনি যে নাফরমানি করেছেন, আল্লাহর সাথে আপনি যে গুনাহ করেছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন যদি সেখানে শিরক না থাকে। কেননা শুধুমাত্র শিরকের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, কিন্তু যেই বান্দার সাথে, যেই বাবার মায়ের সাথে আপনি অন্যায় করেছেন, যেই ভাইয়ের সাথে, বন্ধুর সাথে আপনি অন্যায় করেছেন, স্বামী হয়ে স্ত্রীর সাথে, স্ত্রী হয়ে স্বামীর সাথে অন্যায় করেছেন, প্রতিবেশীর হক নষ্ট করেছেন, ভাইয়ের হক নষ্ট করেছেন, সেই ব্যক্তিটা, সেই বান্দা যদি আপনাকে মাফ করে না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। এজন্য আল্লাহর সাথে যে নাফরমানি হয়েছে, যে গুনাহ হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পূর্বে আমাদেরকে ওই বান্দার হক আদায় করতে হবে যে আমি তার সাথে কি অন্যায় করেছি, তার সাথে আমি কি পাপ করেছি, সেটাকে যদি আমি সঠিকভাবে মেনটেন করতে পারি, সেখান থেকে যদি আমি তার কাছ থেকে ক্ষমা নিতে পারি, তো আল্লাহ তাআলা আমাকে আটকাবেন না। নতুবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন আমাদের পথকে রুদ্ধ করে দেবেন, আমাদের উন্মুক্ত দ্বারকে বন্ধ করে দেবেন, যেখানে আমরা আটকে থাকবো, ঝুলে থাকবো। আপনি জীবনে যত ভালো কাজ করেন না কেন, জীবনে আপনি যত ভালো কাজের সাথে সংযুক্ত থাকেন না কেন, যদি আপনার জীবনের কোনো একটি পর্যায়ে কোনো একজন বান্দার হক, মুমিন বান্দার হক আপনি নষ্ট করে থাকেন, তাহলে সবার আগে সেই হকটা আদায় করতে হবে, সেই হকটাকে আদায় করতে হবে। সন্তান হয়ে বাবার সাথে অন্যায় করেছে, বাবার সাথে জুলুম করেছে, বাবা মায়ের সাথে অসৎ আচরণ করেছে, বাবা মায়ের কাছে ক্ষমা চাইবে। কিংবা স্ত্রী স্বামীর সাথে অন্যায় করেছে, স্বামীর সাথে অসৎ আচরণ করেছে, স্বামীর কাছে ক্ষমা চাইবে। প্রত্যেকটা মানুষের যত অধিকার রয়েছে, অধিকারগুলো ফিরিয়ে দেন। এটি আমাদের সামাজিক জীবনেও একটা গুরুত্বপূর্ণ পাঠ। সমাজ জীবনে প্রত্যেকটি মানুষ মানুষের ভাই, প্রত্যেকটি মুমিন মুমিনের ভাই, মুমিনের ভাই হয়ে আমরা কেন তার সম্পদকে আত্মসাৎ করব? এটা হচ্ছে মুনাফিকের পরিচয়। কারণ মুনাফিক সেই ব্যক্তি যারা কথায় মিথ্যা বলে, যারা ওয়াদা করলে ভঙ্গ করে এবং যারা আমানতের খেয়ানত করে। আর তাই প্রকৃত মুমিন হতে হলে আমাদেরকে মুনাফিকের যে আলামত রয়েছে, সে আলামত থেকে বেরিয়ে আসতে হবে এবং আল্লাহর কাছে তাওবা করতে হবে। তো এই সকল শর্ত মেনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তাওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাওবাকে কবুল করে নেবেন। এখন প্রশ্ন হলো, আমরা কখন তাওবা করব? কারণ মৃত্যু তো আমাদের পিছনে তাড়া করছে, মৃত্যু প্রতিনিয়ত আমাদেরকে তাড়া করছে। কখন আমাদের সামনে মৃত্যু এসে উপস্থিত হবে আমরা কেউ জানি না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলা আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো তোমার জীবনে আযাব আসার পূর্বেই, তোমার জীবনে মৃত্যু আসার পূর্বেই। কারণ মৃত্যুর যখন দ্বার প্রান্তে আমরা চলে আসব, সেই সময় আমরা যতই চেষ্টা করি না কেন, যতই আমরা চাই না কেন, আমরা তাওবা করার সুযোগ পাবো না। কারণ তাওবার দরজাটা বন্ধ হয়ে যাবে।
এই তাওবার দরজা যখন বন্ধ হয়ে যাবে, যখন আমাদের পঞ্চ ইন্দ্রিয় কাজ করবে না, যখন আমাদের হাত পা কাজ করবে না, তখন কেন আমরা চাইলেও আর তাওবা করতে পারবো না। ফিরআউন যখন নীল নদের মধ্যে ডুবে যাচ্ছিল, তখন সে আল্লাহর কাছে তাওবার ভিক্ষা করেছিল, সে তাওবা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান নাই ফিরআউন তার কাছে তাওবা করুক। তখন ফেরেশতা জিবরাইল এসে তার মুখটা চেপে ধরে, সে তাওবা করতে পারেনি। ঠিক অনুরূপভাবে আমরা যখন সারা জীবন অন্যায় করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, তখন আমাদের সামনে মৃত্যু আসার পূর্বে, আমাদের মধ্যে জ্ঞান থাকার মুহূর্তে আমরা যেন আল্লাহর কাছে তাওবা করতে পারি, সেই সক্ষমতা অর্জন করতে হবে। মৃত্যুর পরে একটি লাশের সামনে যতবার আপনি ইস্তেগফার পড়েন, যতবার আপনি কোরআন তেলাওয়াত করেন না কেন, এই কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার কবর অবধি পৌঁছাবে না, আপনার কান অবধি পৌঁছাবে না। এটা শুধুমাত্র তারই সওয়াব হবে যে আপনার লাশের পাশে কোরআন তেলাওয়াত করছে। কিন্তু ব্যক্তি জীবনে আপনার আমার কোনো কাজে আসবে না যদি আমরা নিজেদের জায়গা থেকে আমরা